রসমালাই কেক অসম্ভব মজার একটি কেক। খাওয়া শুরু করলে মনে হয় যেন শেষ আর করব না, খেতেই থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে একটা রসমালাই কেক ডেকোরেশন করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেভাবে রসমালাই কেকটা ডেকোরেশন করছি সেটা এই ফার্স্ট টাইম করছি, আর কখনো এইভাবে ডেকোরেশন করিনি। তো আমি একটা কেকের স্লাইস নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে, আর বোর্ডটা বেশ পুরনো, যেহেতু বাসার জন্য বানিয়েছি, নতুন বোর্ড আর ইউজ করিনি। পুরাতন একটা বোর্ডের মধ্যেই আমি কেকটা ডেকোরেশন করছি। তো দিয়ে দিয়েছি আমি কেকের একটা স্লাইস, আর তারপরে দিয়েছি রসমালাইয়ের যে রসটা হয় সেই রসটা কিন্তু দিয়েছি কেকের মধ্যে। তারপরে হুইপ ক্রিম দিয়ে দিলাম, আর হুইপ ক্রিমের উপরে কিন্তু রসমালাইগুলো দিয়ে দিচ্ছি ভেঙে। আমি রস থেকে রসমালাইগুলো সরিয়ে আগে থেকে একটা বাটির মধ্যে নিয়ে একদম ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছিলাম, যাতে কেকের ওপর দিতে সুবিধা হয়। রসমালাইয়ের রস আর রসমালাইটা আমি আলাদা করে বাটিতে করে রেখে দিয়েছিলাম। আর যে হুইপ ক্রিমটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, কালারের হুইপ ক্রিম, মানে পার্পল কালারের। তো আমি সাধারণত কেকের মাঝখানে কিন্তু কালারিং হুইপ ক্রিম দেই না, বাট এর আগে যে কেক ডেলিভারি দিয়েছিলাম বেন্টু বক্সের, তো সেই কেকের ক্রিমটা কিন্তু পার্পল কালার ছিল। আর আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ক্রিমটা আমি একদম পরিমাণ মতো কেন জানি নিতে পারি না, আমার ক্রিম বেশি হয়ে যায়। তো সেখান থেকেও কিন্তু ক্রিম বেজেছিল, ওই ক্রিমটা দিয়েই এই কেকটা বানিয়েছি। তো শুধু মাঝখানেই দিতে পেরেছি, আর ক্রামকুট যে করেছি ওইটুকু ক্রিমই কিন্তু হয়েছে। পরবর্তীতে যে পরবর্তী ডেকোরেশনের যে ক্রিমটা পরে কিন্তু আমার আরও বিট করতে হয়েছে। আমি ভেবেছিলাম যে ওইটুকু ক্রিম দিয়েই হয়তো একটা কেক আমি ডেকোরেশন করে ফেলতে পারবো, তো তার হয় নাই, পরে আরও ক্রিম বিট করতে হয়েছে। তো ওই ক্রিমটা থাকার কারণেই কিন্তু বাসার জন্য একটা কেক বানিয়ে ফেলেছিলাম। আর রসমালাই কেক যেহেতু সচরাচর বানানো হয় না, সেজন্য একটা রসমালাই কেক বানিয়েছি। আর রসমালাই বানিয়েছিলাম আমি বাসায়, আর বাসায়ও যেহেতু দুধ ছিল, কুমিল্লা থেকে দুধ এনেছিলাম, তো সেটা দিয়ে আমি রসমালাইটা বানিয়েছিলাম। আর রসমালাইটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই তো একে একে কথা বলতে বলতে কিন্তু আমি 3টা লেয়ারই দিয়ে দিয়েছি। কেকের 3টা লেয়ার স্লাইস করেছিলাম। তো প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু আমি রসমালাইয়ের রস দিয়েছি এবং হুইপ ক্রিম দিয়ে পরে রসমালাইগুলো দিয়েছি, যে গুঁড়া গুঁড়া করে রেখেছিলাম রসমালাইগুলো, সেগুলো দিয়ে লাস্ট লেয়ারটা দিয়ে আবারও কিন্তু রসমালাইয়ের রসটা দিয়ে উপরে, তারপরে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রামকুট করে নিয়েছি। তো বোর্ডের সাইডে যে ক্রাম ছিল বা রসমালাইয়ের রস ছিল সেগুলো ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর বের করেছি, আর এই যে এখন যে ক্রিমটা দিচ্ছি, ক্রিমটা কিন্তু পরবর্তীতে আমি আবারও বিট করেছি, যেহেতু ডেকোরেশন করতেই হবে, ক্রিম আর ছিল না, পরে ক্রিম বের করে আবারও বিট করেছিলাম। তো এখানে অল্প কিছুটা এগ ইয়েলো কালার দিয়ে আমি এই কালারটা এনেছি। তো এখন পুরোটা কেকের মধ্যে কিন্তু আমি ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। এখন একটা প্যালেট নাইফ দিয়ে সমান করার চেষ্টা করছি, ফিনিশিং করার চেষ্টা করছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। প্লিজ কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এই তো আমার মোটামুটি ফিনিশিং করা হয়ে গেছে। ফার্স্টে কিন্তু প্যালেট নাইফ দিয়ে করেছিলাম, পরে আবার স্ক্রেবার দিয়ে, এখন আবার ওপরের ফিনিশিংটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে করে নিলাম। তো কেকটা যেহেতু একদম সিম্পলের মধ্যে, আর এই ডেকোরেশনটা এর আগে আমি কখনোই করি নাই, এই ফার্স্ট টাইম করছি। তো এই কেকের মধ্যে, এই ডেকোরেশনটার মধ্যে, মানে ডিজাইনটার মধ্যে আর কি, অনেকে দেখেছি উপরে রসমালাইটা দেয়, তো আমি আর রসমালাইটা উপরে দেইনি, যেহেতু ভিতরে অনেকগুলো রসমালাই দেওয়া হয়েছে, তাই উপরে আর ডেকোরেশনের মধ্যে আমি রসমালাইটা দিলাম না। তো তারপরে আমি এই তো কেকের ফিনিশিং করার পরে নিচে বর্ডারটাও করে নিচ্ছি। তারপরে একই নজেলটা দিয়েই আমি উপরেও সেমভাবে ওই ডিজাইনটাই করে নিচ্ছি। নিচের যে বর্ডারে দিয়েছি সেই ডিজাইনটাই আমি উপরে করে দিচ্ছি। তো নজলটা মনে হয় স্টার নজেল ছিল। তারপরে এই নজেলটা দিয়েই আমি কেকের মাঝখানে দাগ টেনে নিব, একটা বক্স শেপের করে দাগ টেনে নিব। ফার্স্টে এই পাশ থেকে করব, তারপরে আবার ওই পাশ থেকে, মানে বক্স বক্স একটা ঘর হবে। তো একটার মধ্যে আমি দিব হচ্ছে কি বলে এটাকে, পেস্তা বাদাম কুচি, আর আরেকটার মধ্যে দিব হচ্ছে গোলাপের পাপড়ি। আর যে গোলাপের পাপড়িগুলো আমি দিব, শুকনো গোলাপের পাপড়ি, ওইগুলো আমি কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম, আমার চাচাতো বোনের কাছ থেকে নিয়ে আসছিলাম। ওদের গাছের মধ্যে 12 মাস গোলাপ ফুল ফুটে, আর এত ভালো লাগে ওই গোলাপ ফুলগুলো, আমি প্রায় নিয়ে আসি। তো এনে আমি ধুয়ে ভালো করে, তারপরে পানি ঝরিয়ে একদম শুকিয়ে, রোদের শুকিয়ে পরে আমি বক্সে রেখে দিই। তো সেটা কাজে লাগে বিভিন্ন ডেজার্টে,
উপরে ডেকোরেশনের জন্য কাজে লাগে। আবার এই তো এই যে কেকে ডেকোরেশন করব, তো এখানেও কিন্তু কাজে লাগছে। তো আবারও যখন যাব কুমিল্লাতে তখন আবারও আমি নিয়ে আসবো কিছু গোলাপ ফুল। আর ঢাকায় তো গোলাপ ফুলের প্রচুর দাম, আর ওখান থেকে যেহেতু ফ্রিতেই আনা যায় আর সমস্যা কি। তো এই তো প্রত্যেকটা ইয়ের মধ্যে একটা ঘর পরপর আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। তো গোলাপ ফুলের পাপড়িটা দিলে ডেকোরেশনটা এত সুন্দর লাগে, খুবই ভালো লেগেছে। তো আমি আর ওই যে ফার্স্টে বললাম রসমালাইটার উপরে দেইনি, জাস্ট পেস্তা বাদাম কুচি আর হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর ঘরের মধ্যে বেশি আলো নাই, সেজন্য কেকের কালারটা একটু অন্য একরকম দেখা যায়। আর যখন আমি বারান্দায় গিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম, তখন কেকের কালারটা অন্যরকম দেখা যাচ্ছিল। বারান্দার ছবিটা খুব সুন্দর আসছে। তো আজকের এই ডেকোরেশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।